সব ধরার পর সব ছেড়ে দিয়ে তেড়ে ফুড়ে বেরিয়ে আসছে। এটা ওই ইলমে মারিফাতের পাওয়ারের বিনিময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দুই এলেমই পাওয়া যায় হুব্বে রসুল, আদবে রসুলের। যার দিলে রসুলের ইশক নাই, আদব নাই, মোহাব্বত নাই, তার মধ্যে কিছুই নাই। ইলমে মারিফাত আমাদেরকে আদব শিখায়, ইলমে মারিফাত আমাদেরকে শিখায় পীরের লাঠিকেও পীর বলে মানো। ইলমে মারিফাত শিখায় পীরের ছায়াতে পা দিও না। এজন্য দোলজাহানের সুলতান আমিনার লালের আল্লাহ কোনো ছায়াও রাখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে মারিফাত আমাদেরকে লোভ, লালসা, অহংকার, রিয়া সব কিছু থেকে বাঁচিয়ে আল্লাহ নৈকট্য হাসিল করার রাস্তা দেখায়। কিন্তু আজ ইলমে মারিফাত থেকে আমরা বহু দূরে সরে গেছি। এজন্য নামাজের রেসেম আছে, অপরদিকে ঘুষ দুর্নীতির কিন্তু রেসেমটাও বেড়েছে। রোজার রেসেম এখনো আছে, অপরদিকে কিন্তু বেটার বেদিয়ে পল্লিয়ার রেসেমটাও বেড়েছে। মাওলানা, মুফতি, বক্তা বেড়েছে, অপরদিকে গান, ফালসা, জিনা, ব্যভিচারী থিয়েটারটাও গ্রামে গ্রামে বেড়ে গেছে। কারণ কি? আমাদের মধ্যে ইলমে মারিফাতের হ্রাস হচ্ছে। এই ইলমে মারিফাত শিক্ষা অর্জন করার জন্যই আমাদের সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি আতায়ে রসুল মুঈনুদ্দিন হাসান চিশতি আল কুরাইশি, এটা মনে রাখবেন, আল কুরাইশি, এই জায়গাটা ধরে রাখবেন। তিনি তিনার পীর ও মুর্শিদ সৈয়দনা সুলতান উসমান হারুনি হুজুরের কাছে গিয়ে বায়াত ও মুরিদ হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো বায়াত মুরিদকে তুলে দেওয়া হচ্ছে। বায়াত মুরিদ থেকে মানুষকে মুখ ফেরাবার হাজারো ষড়যন্ত্র চলছে। কিন্তু জিনাত দ্বারা হিন্দুস্তানের মানুষ ইসলাম পেয়েছেন, দ্বীন পেয়েছেন। হ্যাঁ, তার আগেও এসেছে অনেকে। হযরতে ফারুক আযমের সময় হিন্দুস্তানও ইসলামের আলো এসেছে, ব্যাপকভাবে নয়। হযরতে মুহাম্মদ বিন কাসেম 17 বছরের একটা যুবক হিন্দুস্তানের মায়ের বোনের ইজ্জত বাঁচাবার জন্য 10,000 সৈন্য নিয়ে হিন্দুস্তানের জালিম বাদশার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মায়েদের ইজ্জত রক্ষা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 17 বছর বয়স। আর আমাদের 27 বছরের যুবকগুলো মোবাইলে ব্যস্ত। আর আমাদের মা বোনেদের ইজ্জত আবরু উঠেই চলেছে সমাজ। হিন্দুস্তানে ইসলাম এসেছে, কিন্তু আমার গরিবের নওয়াজকে আল্লাহ রসুল নিজে পাঠিয়েছিলেন। উনি উনার মুর্শিদ কিবলার কাছে বায়াত হলেন, অনেক বড় কথা। দীর্ঘদিন সবক আমল করার পর একদিন মুর্শিদ কিবলা ডাকলেন। অলির দরবারে এসেছি তো তাই একটু অলির কথা বলছি, অসুবিধা আছে? আপনারা অলিদের কথাই কি প্যারা চোখে দেখেন নাকি? হায় হায়, আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদাররা, আমি আল্লাহকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর। আল্লাহ সত্যবাদী কারা? আল্লাহ বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহ ইনাম দিয়েছি। আল্লাহ ইনাম দিয়েছেন কাদের উপরে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা আমার প্রিয় বান্দা, এদের উপরেই আমি নিয়ামত দিয়েছি। এরাই হলো মুস্তাকিম, এরাই হলো সত্যবাদী, এদেরকে অনুসরণ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওলির দরবারে যখন এসেছি, হ্যাঁ ৭৭তম ইসালে সওয়াব আমার জানা নেই। এই ইসালে সওয়াবের উদ্বোধন কে করেছিলেন? তাহলে আমার তো সৌভাগ্য যে আমি আজকে সেই দরবারে এসে ওয়াজ করছি যেখানে আমার 5 দাদু এসে জলসা করেছে।
হায় হায়, আল্লাহু আকবার। আল্লাহ, যারা ইশক বোঝে, যারা প্রেম বোঝে, তাদেরকে দুনিয়া পাগল বলে। হাকিকাতে পাগল তো যারা, যাদের ভেতরটা খরা চলে, আর যাদের ইশক আছে মানে ভেতরে কিছু আছে, কিন্তু তারা আমাদেরকে পাগল মনে করে করুক যে যা। দুনিয়া কি ভাবছো তে আমার দেখার দরকার নেই। আমি ভাবি আল্লাহর নবী বলেছেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সাথে মহব্বত করবে সে পরকালে তার সাথেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আছো বসিরাটের বড় মওলানাকে জাহান্নামী বলার? কেউ আছো কাইয়ুমুজ্জামান বড় হুজুরকে জাহান্নামী বলার? কেউ আছো বড় দাদা হুজুরের 5 আওলাদকে জাহান্নামী বলার? তাদের সাথে আমরা মহব্বত রেখেছি, তারা যেখানে থাকবে আমরা সেখানে থাকবো, তারা জান্নাতে আমরাও জান্নাতি। জোরে বলুন বলুন ইনশাআল্লাহ। ভালো করে বোঝে, এটা দরবারের জলসা তো, তাই দরবারি হবে, আর পার্সোনাল বা অন্য কমিটির জলসায় আলাদা জলসা হয়। এটা তো ঘরের জলসা, এখানে একটু পীর মুরিদির কথা বলা দরকার, এই জন্য বলছি। তো ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের নিয়ে বায়াত দিয়েছেন। তো যা আমি যে কথা বলছিলাম, হযরত সুলতান হিন্দ গরিবে নওয়াজ তেনার মুর্শিদ কেবলার কাছে বায়াত হলেন। দীর্ঘদিন পরে একদিন মুর্শিদ কেবলা ডাকলেন, ডেকে বললেন, বাবা একটু আমার কাছে বসে আমল করো, জিকির করো, মুরাকাবা করো, মুশাহিদা করো, দেখি আমি। তো হুজুর বসে আমল করছেন। কিছুক্ষণ পরে ওনার পীর সৈয়দ উসমান হারুনি রাহমাহুল্লাহ আল কুরাইশি, আল কুরাইশি, এটা মনে রাখবে, লাস্টে বলছি। তো উনি বললেন, বাবা জমিনের দিকে একটু দেখো তো বাবা, চোখ কটা? ভাই দেখেন, 3টে বলছে, চোখ কটা? 2টো। এখানেই 2টো দল হয়ে গেল, চোখ 3টে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 3টে চোখ দেখেছে, আমরা 3টে চোখ খুঁজে পাচ্ছি না। 2টো জাহিরি, একটা কালবি, অন্তরের চোখ। এই চোখ দিয়ে টিভি দেখেছি, গান দেখেছি, সিনেমা দেখেছি, দুনিয়ার কত কি দেখেছি। এই চোখ দিয়ে নবী দেখা সব করলে হয়? এই চোখ দিয়ে নবী দেখা হয়। আর যারা এই চোখকেও পাক রেখেছে, এই চোখকেও পাক রেখেছে, তারা এই চোখেও দেখে, এই চোখেও দেখে। আমাদের তো এ চোখ গেছে, এই চোখটা পাক করো যাতে নবী দেখতে পারো। আর এই চোখ পাক করতে গেলে যারা পাক তাদের কাছে এসে ঢুকতে হবে, কেন জান্নাত পাক। শরীর পাক না হলে তা জান্নাতে ঢুকবেন কি করে? 3 বার না হয় জামা বিসমিল্লাহ বলে ধুলেন, বা কিছু লেগে গেলে সার্পটার পরিষ্কার করলেন, কিন্তু যাদের কলবে শয়তান অন্যায় করিয়ে করিয়ে দাগের কালি শিয়া হয়েছে, এটাকে পাক করবেন কি করে? এটাকে পাক করতে গেলে এই ধাক্কা দিতে হবে, দিয়ে দিয়ে পাক করতে হবে। এখন বলবেন তাহলে আমি কাল থেকে শুরু করি না, যে কোন একজন শিক্ষকের আন্ডারে করবেন, না হয় রুগী নিচেই থাকবেন, মাঠে উঠে যাবে। বাস্তব যে কোনো জিনিসের সিস্টেম আছে, হাতে তরোয়াল দিলে চালানো যায় না। একজন স্পেশাল টিচারকে নিয়ে তাকে প্র্যাকটিস করতে হয়, নাই নিজের গর্দা নিজে উড়িয়ে দেবে। সব জিনিসের জন্য টিচার দরকার। ইলমে মারিফাতের টিচারকে আরবিতে মুর্শিদ বলে, ফার্সিতে পীর বলে, ইংলিশে গাইডম্যান বলে, বাংলায় পথ প্রদর্শক বলে। কিন্তু আজ পীর নামটা শুনে অনেকে টেনশন খাচ্ছে না। পীর তো ফার্সি কথা, পীরের আরবি হলো মুর্শিদ। হযরত সৈয়দ উসমান হারুনি আল কুরাইশি খাজা হুজুর পীর কেবলার মুর্শিদ কেবলা বললেন, বাবা জমিনের দিকে দেখো। হুজুর জমিনের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, আমার পীর ও মুর্শিদ আমার আল্লাহ মঈনুদ্দিনকে 7 তবক জমিনের নিচে পর্যন্ত দেখাচ্ছে। জোরে বলুন। কিছুক্ষণ আবার একটা সবক দিল, বাবা এটা মাস করো। কিছুক্ষণ পরে আবার বললেন, বাবা এবার একটু আসমানের দিকে দেখো। সৈয়দ উসমান হারুনি বলছেন, হুজুর যখন ইজাজত দিলেন, সুলতানে হিন্দ বলছেন, হুজুর আল্লাহর আরশ পর্যন্ত দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন কেউ ভাবতে পারে এই সব কি কথা বলেন তো, দেখা যায় ভাই আমি আপনি দেখতে পাইনি বলে কেউ দেখছে অস্বীকার করা তো যুক্তি নয়, এটা কি যুক্তি? এখন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বুকের স্ক্যান করলো, ফটো তুললো, তুলে দেখে ডাক্তার বলছে হ্যাঁ তোমার তো বুকে কি বলে একটা হাড়ের ভেতরে চির খেয়ে রক্ত জমে আছে। আপনি বলছেন কই দেখি, আপনি বুঝতে পারবেন না। তাহলে আপনি কি বলে ডাক্তার ভুল বলছে, তাহলে বিপদ আছে না? কি বিপদ? ক্যান্সার হয়ে যাবে, তাহলে কি? তাহলে ডাক্তার ওটা দেখার জন্য 30-40 বছর ধরে তপস্যা করেছে বলেছে, ঠিক তেমনি আল্লাহর ওলি 7 নম্বর জমিন আল্লাহর আওয়াজ দেখার জন্য তিনি সেই ক্লাসে পড়াশোনা করেছে। তুমি আমি না পড়ে অস্বীকার করাটা মূর্খমি ছাড়া আর কিছু হবে না। তাই আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে, আল্লাহর ওলিদের দরবারে এসে সবক নিতে হবে। ব্যস্ততার দুনিয়ায় অল্প অল্প করে লাও যুবক, অন্তরে শান্তি পাবে। আর যুব সমাজ আত্মহত্যা করছে, যুব সমাজ ট্রেনে গিয়ে বাসে গিয়ে গলাতে ফাঁসি দিচ্ছে, ট্রেনে নিজেকে আত্মহত্যা করে মেরে দিচ্ছে। কেন? আমাদের অন্তর শান্তি নয়, অন্তর বেচায়েন, আমাদের পরিবারে অশান্তি হচ্ছে। এই সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য অন্তরকে ঠান্ডা করো। এই অন্তরকে ঠান্ডা করতে গেলে তোমাকে হাক্কানি ওলির দরবারে এসে বায়াত হয়ে সবক আমল করতে হবে, মাস করতে হবে, তবে তুমি শান্তি পাবে। সুলতানি হযরত গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার পীর ও মুর্শিদ হযরত সৈয়দুনা উসমান হারুনি রাহমাহুল্লাহ ওই সময় বলেছিলেন, বাবা মঈনুদ্দিন এবারে তোমাকে বাবা মক্কা মদিনা শরীফে নিয়ে যাব। হুজুরকে সাথে করে নিয়ে, মুরিদকে সাথে করে নিয়ে মুর্শিদ কিবলা রওনা দিয়ে দিলে। আল্লাহর কাবা শরীফে হাজির হয়ে গেলে, আল্লাহর কাবা তওয়াফ করলে, আল্লাহ কাবা হজের কাজ করে নিয়ে মদিনা শরীফে চলে গেলে। মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিতে লাগলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উসমান হারুনি আমার মঈনুদ্দিনকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার মঈনুদ্দিনকে কবুল করে নিন। রওজা থেকে আওয়াজ আসতে লেগেছে, মঈনুদ্দিন শুধু তোমার মঈনুদ্দিন নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ আমারও মঈনুদ্দিন। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। যে গরিবের নামাজকে আল্লাহ রসুল কবুল করেছে, সেই গরিবের নামাজের সঙ্গে মহব্বত রাখলে লাভ আছে না? আল্লাহ নবী বুখারী শরীফের মধ্যে জানান, এক মানুষ আমার রাসূলুল্লাহ কাছে চলে আসলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, ইযা ওয়াকাতি ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এটা কোরআনের সূরা ওয়াকিয়ার আয়াত। আল্লাহ নবী বললেন, কোরআনে আল্লাহ জানিয়েছে কিয়ামত অবশ্যই হবে, এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। তবে বাবা ছেলে, তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলে, আকামাদাতুল আকাসিরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা করেছি, তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহ নবী জানিয়ে দিলে, আল মারউ মা মান আহাব্বা। বাবা ছেলে রে, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, পরকালে সে তার সঙ্গে থাকবে। আমরা গরিবে নওয়াজকে মহব্বত করি, গরিবে নওয়াজ রাসূলুল্লাহকে মহব্বত করে, রাসূলুল্লাহকে আমার আল্লাহ মহব্বত করে। এ যুবকেরা, তরুণেরা, বেরা মনে রেখে দেবেন, আমার রাসূলের পিছনে গরিবে নওয়াজ, গরিবে নওয়াজের পিছনে আমার দাদা হুজুর 5 হলো। তিনাদের সাথে আমরা যদি দুনিয়ায় সম্পর্ক রাখি, তিনাদের কাতারে
ইনশাআল্লাহ আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। অল্প বলছি না, কিয়ামতের দিন আল্লাহ আলেমে হাক্কানীদের ঘরে বলবে, যান আপনারা কেন ময়দানে মাশরে দাঁড়াবেন? দুনিয়ায় আপনারা আমার হয়ে কাজ করেছেন, দিনের হয়ে কাজ করেছেন, আজকে আমি আপনাদেরকে বেহিসাব জান্নাত যাওয়ার পারমিশন দিলাম। জোরে বলুন সুবহান। আলেমে হাক্কানী আবার বলছে, আলেম দুই ধরনের, যে নবীর নাম ভেঙিয়ে খায়, পেট চলে মৌলভী সাহেবদের, অনেক উলামা আছে সেই নবীকেই ছোট করে খাটো করে মানুষের কাছে প্রচার করে, আছে না? না। আবার এক ধরনের উলামা আছে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, সম্মান, ভক্তি, ভালোবাসায় সর্বসময় চাই উম্মতকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি করে জুড়া যায়। এই এক ধরনের আলেম আছে। ওই কিয়ামতের দিন যখন আলেমে হাক্কানীদেরকে আল্লাহ বলবে যান, তখন আলেমে হাক্কানীরা ওই সময় বলবে, যেতে যখন যাবে কিছু লোক তাদেরকে দাঁড় করাবে, তাদের যে মাননেওয়ালা, চাহনেওয়ালা, যে আপনারাই তো শুনেছিলেন আল মারহু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। তা আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছেন, আমরা রয়ে যাচ্ছি কেন? আমাদেরকে সাথে নিয়ে যাবেন না? আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিনে দুনিয়ায় যারা আলেমে হাক্কানীদের সুসম্পর্ক রেখেছে, কিয়ামতের দিন তাদের সাথে আল্লাহ তাদেরকেও জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি সন্দেহ আছে দাদা হুজুর, 5 হুজুরের উপরে, মুর্শিদাবাদ হুজুরের উপরে, তিনার আওলাদ খলিফাদের উপরে? আল্লাহু আকবার। আমরা অনেক ভালো জায়গায় হাত রেখেছি। হ্যাঁ, ভুল আমাদের আছে, অস্বীকার করছি, ভুলের মাপও তো আছে, ভুলের মাপও তো আছে। আল্লাহ পাক তো তওবাকারীকে বড় পছন্দ করেন, আমাদের তওবা করতে হবে। আর এই তওবার শিক্ষাটা তো আল্লাহর ওলিরাই দেয়। এই বলবো, সুলতানে হিন্দ গরিবে নওয়াজের কথা বলছিলাম, তিনি হুজুরের দরবারে গেলেন, হুজুরের দরবারে থাকলেন। একদিন হুজুর খাদেমকে বলতে লাগলেন, মঈনুদ্দিনকে বোলাও, মঈনুদ্দিনকে ডাকো। খাদেম যে বলছে মঈনুদ্দিন, তিনার অ্যাকচুয়ালি নাম হচ্ছে হাসান, আমার গরিবে নওয়াজের নাম হচ্ছে হাসান চিশতি। আমরা তো মঈনুদ্দিন না বললে বুঝতে পারবো, হাসান को बोला। তা আমার গরিবে নওয়াজকে ডাক দিয়েছে, গরিবে নওয়াজ হাজির হয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা আমার আশিকদের খুশবু পাচ্ছি হিন্দুস্তান থেকে, তুমি হিন্দুস্তানে ভারতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তা গরিবে নওয়াজকে ভারতে কে পাঠাচ্ছে? আল্লাহ রসুল পাঠাচ্ছে। আর নবীর কথাটা অ্যাকচুয়ালি কার হুকুম? আল্লাহ নবী যা বলেন কার হুকুম? আল্লাহর ওলি গরিবে নওয়াজ হযরত খাজা মুঈনুদ্দিন আসমিরি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের দিকে রওনা দিলেন। গরিবে নওয়াজকে রোকার জন্য সেই সময়ে যারা জালিম শাসক ছিল তারা অনেক চেষ্টা করেছে গো, কিন্তু গরিবে নওয়াজকে রুখতে পারেনি। কেননা যাকে স্বয়ং রাসূলুল্লাহ বানিয়েছে, আর রাসূলুল্লাহকে আল্লাহ দোনো জাহানের সুলতান বানিয়েছে, শুধু হিন্দুস্তানের নয়, শুধু জমিনের নয়, তামাম কায়নাতের সুলতান আল্লাহ নবী পাককে বানিয়েছে। যেখানে নবী পাক, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জায়গাতে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে বানিয়েছে। হযরত গরিবে নওয়াজ চলে আসলে হিন্দুস্তানের জমিনে এসে এমন করে পৃথ্বীরাজ চৌহান, এমন করে আজমিরে তখন ছিল, সেই গরিবে নওয়াজ সেখানেও চলে আসলে ওই জানা সাগরের পাশে গরিবে
নামাজ একটা জায়গায় বসলে, যে জায়গাতে বসলে সন্ধ্যার সময়তে উট চারকরা তারা উটকে নিয়ে সেই জায়গায় বসাতে চাইলো। সবই আপনারা জানেন, আমি একটা জিনিস বোঝাতে চাইছি। গরিবে নামাজকে বললেন এখান থেকে উঠো, এখানে বাচ্চার উট বসে। গরিবে নামাজ বললেন এত জায়গা রয়েছে যেখানে উট বসালে হয়, সে বলল না এখানেই বসবে। গরিবে নামাজ খাদেমদেরকে বললে বাবারা চলো, এখানে যখন রাজার উট বসে রাজার উঠি বসে থাক। এই কথা বলে গরিবে নামাজ চলে গেলে রাত কেটে যায়, পরের দিন উটকে আর তুলতে পারছে না। খুব ভালো করে শুনবেন এবারে। আজ মুসলমান সব টেंशन टेंशन, अरे टेंशन ही तो हमको खा लेंगे, जो डर गए वही तो मर गए। टेंशन तो इसीलिए दे रहे हैं लोग, কেননা এরা জানে আল্লাহ রসুলের হাদিস, ততক্ষণ পর্যন্ত কওমকে শেষ করা যাবে না যতক্ষণ এ কওমের অন্তরে আল্লাহর ভয় থাকবে। এজন্য আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে ঢুকানো হচ্ছে, বার করে দিয়ে জালিম অত্যাচারী আজকের ফিরাউন নমরুদের ভয় ঢুকানো হচ্ছে। তাই আমি এই বিষয়টার দিকে যাচ্ছি। একটু একটু দেখেন, একটু শুধু শুধু যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক টেনশন আমাদেরকে, ভয় আমাদেরকে খাওয়ানো হচ্ছে। আল্লাহ নবী বলেছেন একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। বন্ধু শোনো যুবক, নবী পাক সব ভবিষ্যৎবাণী করে গেছে, আমাদেরকে জানতে হবে সেগুলো। সাহাবা হুজুররা বললেন আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা কম হবে না। নবী যখন বলেছে সংখ্যা আমাদের কম নয়, তাহলে কেউ যদি বলে সংখ্যা কম, আপনি তার কথা মানবেন না নবীর কথা? কেন কলম তোর, অফিসার তোর, লিখতিস তুই, 9কে 6 করতে সময় লাগে না, কেন কমিয়ে রাখা হয়েছে? তাই একটু কানাখুশি হচ্ছে, 40% নাকি হয়ে গেছে, এতে নতুন করে আবার একবার ভাগ করার প্ল্যান করছে। কেন? এরা যদি এক হয়ে যায় জুলুমের 12টা বেজে যাবে। ইসলাম ইনসাফের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম ভাতৃত্বের নাম, ইসলাম খোলার তোকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম ধর্ষণ মুক্ত সমাজ করার নাম। ইসলাম যদি থাকতো তাহলে এই অ্যাপসিল ফাইলটা হতো না। ইসলাম যদি আমেরিকায় থাকতো তাহলে 8 বছর 9 বছরের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করতে পারতো না। ইসলাম এদেরকে সন্ত্রাস আখ্যা দিয়েছে, এদেরকে মিটাবার নাম হলো ইসলাম। দুনিয়া জুড়ে ইসলামকে মিটাতে উঠে পড়েছে। কেন? ইসলাম এমন একটা আলো, এই আলোতে জুলুম মিটে যায়, এই আলোতে চোর ধরা পড়ে, এই আলোতে খুনি ধরা পড়ে, এই আলোতে ধর্ষক ধরা পড়ে, এই আলোতে দুর্নীতি মুক্ত সমাজ গড়ে ওঠে। এই আলো থাকলে আজকের আবু জেল, উতবা, সাইবা, উমাইয়া, এজিদের টেনশন। তাই ইসলামকে দাবাও, ইসলামকে মিটাও, ইসলামকে রুখে দাও। কিন্তু আপনারা ইতিহাস তো জানেন না, ইসলামকে মিটাতে হাজারো বার চেষ্টা করেছে, যারা চেষ্টা করেছে তারা মিটে গেছে। ইসলামকে কখনো কেউ দাবাতে পারেনি, মিটাতে পারেনি। ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ তাদের সঙ্গে 2 ধরনের ব্যবহার করেছে, হয় নমরুদের ফেরাউনের মতো মিটিয়েছে, না উমরকে ফারুকে আলম বানিয়ে দিয়েছে।
কম আছে আমি নবীর গোলাম। মাশাআল্লাহ আয়াতি হবে আল্লাহ অবশ্যই অবশ্যই হযরত সালাউদ্দিন আইবি তিনি নবীর গোলাম ছিলেন, অস্বীকার নয়। তো যাই হোক, আজ আপনাদেরকে বুঝতে হবে আপনাদের মধ্যে ভয় ঢুকানো হচ্ছে, যাতে করে আপনারা ভয়ে অন্যায় দেখে কথা না বলেন। আর অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলেন, কাল আপনার বাচ্চার সঙ্গে ঘটবে যেটা আজকে অন্যের বাচ্চার সঙ্গে হচ্ছে। অন্যায় আর ইসলাম, সন্ত্রাস আর ইসলাম, তেল আর পানি যদি এক জায়গায় কিছু সময় গুলাবার পরে থাকে, কিন্তু ইসলাম আর অন্যায়, ইসলাম আর সন্ত্রাস, ইসলাম আর জুলুম কখনো এক জায়গায় হতে পারে না। তাই মনে রাখবেন, জুলুমকে মিটাবার নাম ইসলাম, সন্ত্রাসকে মিটাবার নাম ইসলাম, সমাজকে দুর্নীতি মুক্ত করার নাম ইসলাম। সমাজের এতিমের অধিকার, বিধবার অধিকার, নারীর অধিকার। আর ১,৫০০ বছর আগে নারীদেরকে জ্যান্ত পুঁতে দিত যারা, তারা কেউ এক আল্লাহকে মানত না, তারা গায়রুল্লাহর উপাসনা করত। আজকে আমেরিকা ওই দ্বীপে যারা নারীদেরকে শোষণ করছে, এরা কেউ এক আল্লাহ মাননেওয়ালা নয়, এরা গায়রুল্লাহকে মাননেওয়ালা। তাই মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে, খায়রুল উম্মাহ করেছে। কুনতুম খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভয়কে অন্তর থেকে বার করো, ডরকে অন্তর থেকে বার করো, আল্লাহর ভয় অন্তরে আনো। আল্লাহর সৃষ্টি বিপদে পড়েছে, আল্লাহর সৃষ্টিকে বিপদ মুক্ত করো। কিয়ামতের দিন আল্লাহ তোমায় বিপদ মুক্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাগাতে বেরিয়েছি আমরা আপনাদের ঘরে, ঘাবড়ে যাবেন না, ভয় খাবেন না। এক মহান হাস্তির নাম যখন এসেছে, এই মেসেজটা আপনাদের ঘরে দিয়ে আমি আবার ওই দিকে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি জানেন, একটা স্কুলে বা একটা মাদ্রাসায় অনেক সাবজেক্ট থাকে, বাংলা থাকে, ইংলিশ থাকে, ভূগোল থাকে, হিস্ট্রি থাকে, দর্শন থাকে, অনেক সাবজেক্ট থাকে। কোন টিচার বাংলা পড়ায়, কোন টিচার দর্শন পড়ায়, কোন টিচার অঙ্ক পড়ায়, সবাই নিজ নিজ জায়গায় ঠিক। এখন 1000 মার্কসের পরীক্ষা, আপনি যদি শুধু বাংলা পড়ে যান, না হয় খুব ভালো রেজাল্ট 100 পেলে, টোটালে তো ফেল করবেন। তা ইসলাম একটা স্কুল বুঝাবার জন্য বলছি। এর মধ্যে যেমন ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, মানববন্ধন নীতি আছে, ঐক্য নীতি আছে, সম্প্রীতি নীতি আছে। টোটাল জীবন ব্যবস্থা নিয়ে ইসলাম। আপনি শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপির সাবজেক্ট পড়লেন, বাকিটা সব ছেড়ে দিলেন, ওতে না হয় আপনি 100% নম্বর পাবেন, কিন্তু 1000 মার্কসে তো আপনি মাত্র 100 পেয়েছেন, পাস করতে পারবেন তো? এই উলামাদের মধ্যে অনেক উলামা আছে, কেউ নামাজের ক্লাস নেয়, কেউ রোজার ক্লাস নেয়, মানে অন্ত ইংলিশ বাংলা, ভালো কথা। কেউ ফিকহ পড়ায়, কেউ মান্তিক পড়ায়, কেউ হাদিসের দেয়, কেউ তাফসীর পড়ায়, যে যার জায়গায় ঠিক আছে। আব্বাস সিদ্দিকী জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সাবজেক্টটা নেয়, পড়ায়, আপনারা সব জানেন। তাই আমি যেখানে গিয়ে যাই ওয়াজ করি, সেই ঘুরে এসে জালেমদের পিছনে লেগে যায়। যেখানে যাই ওয়াজ করি, যতক্ষণই মাইন্ড ঠিক করে রাখি, কারণ আমার সাবজেক্ট আল্লাহ বেঁধে দিয়েছে। এটা এইটা তো আমার লেগে গেছে, মানে এটা আমার সাবজেক্ট। তো এই জন্য যেখানে যাই করি, ঘুরিয়ে ফিরিয়ে সেই দিকে চলে আসে। কিন্তু মনে রাখবেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ, যে সাবজেক্টটা পড়াচ্ছি ইসলামের মধ্যে সব থেকে বড় সাবজেক্ট এটা, যেটা সব নবীরা করেছে। জালিম শাসকের বিরুদ্ধে প্রত্যেকটা নবীরা লড়াই করেছে। যারা বলুন সুবহানাল্লাহ। মুসা নবী জালিম ফেরাউন শাসকের বিরুদ্ধে, আপনাদের ইব্রাহিম নবী নমরুদ জালিম শাসকের বিরুদ্ধে, দোনো জাহানের সুলতান, নবীদের নবী
মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে কিসরা কাইসার নাজ্জাসী শুরু করে আবু জাহল উতবা সাইবা উমাইয়া তো আছে, সমস্ত জালিম শাসকদের বিরুদ্ধে 11 বছর ধরে আল্লাহর নবী লড়াই করেছে। শুনে রাখেন 40 বছর বয়সে নবী নবুয়তের এলান করেছে। আর নবী এসেছে 570-এ 40 যোগ করলে কত হয়? 610। নবী মেরাজে গেছে 621-এ। এই 11টা বছর পরে নবী মেরাজ থেকে নামাজ এনেছে। এই 11 বছর ধরে নবী কি করেছে? নবী এতিমদের পক্ষে লড়াই করেছে, বিধবাদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে। অসহায় জ্যান্ত বাচ্চাদেরকে পুঁতে দেওয়া হতো, আজকে পুঁতে দেয় রে, আজকে ঘোড়া করে খাচ্ছে, আজকে জুস করে খাচ্ছে। সেদিন পুঁতে দিত, এদেরই উত্তরসূরিরা সেদিন পুঁতত, আজকে তারা ঘোড়া করে খাচ্ছে। নিজের বিবেককে একবার বন্ধ করুন। আপনার ঘরেও সন্তান আছে, ছোট্ট একটা বাচ্চা টেবিলের উপরে দাঁড়িয়ে হাসছে খুঁজছে, তার হাতে স্টিকার লাগিয়ে দেওয়া হলো, সে বুঝতে পারছে না কি ঘটছে। তার পিছনের গোপরের যে কোমরের যে সৌন্দর্যের গোস্ত, দুটো গোস্তকে জ্যান্ত অবস্থায় কেটে নেওয়া হলো। একটা 7 বছর বাচ্চা কন্যার সেটাকে জুস করে খাওয়া হচ্ছে। এদের উত্তরসূরিরা আগে জ্যান্ত পুত্র, তাদের সঙ্গে লড়াই করেছে রাসূলুল্লাহ। আমরা যদি নবীর উত্তরসূরি হয়, তাহলে আজকে জালিমদের বিরুদ্ধে কারা কারা লড়াই করতে রাজি আছে? হাত তুলে মনে রাখবেন, আমার দাদা হুজুর পীর কেবলা, তিনি আমাদের মডেল, তাই তো নাকি? হ্যাঁ, তিনি আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়েছে, রসুল দিয়েছে, আল্লাহ দিয়েছে। তিনি শুধু গদিতে বসেছে আর জলসা করেছে, মাদ্রাসা মসজিদ করেছে, শুধু এটাতে সীমাবদ্ধ নয়। তিনিও কলিকাতার রাজপথে দাঁড়িয়ে জালিম ব্রিটিশদের বিরুদ্ধে হুঙ্কারও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মিলান, একটা আমাকে দেখান কোন নবী জালিম শাসকের পক্ষে ছিল, একটা দেখান কোন হাক্কানি আলেম জালিম শাসকের বিরুদ্ধে ছিল, একটা দেখান। ইমামে আজম তৎকালীন সময় জালিম শাসকের বিরুদ্ধে, ইমামে সুফিয়ান সাউরি, ইমামে মালিক, ইমাম বুখারী, কাকে নেবে? আমার গরিবের নামাজের কথা বলছিলাম, তিনিও জালিম শাসকের বিরুদ্ধে ছিলেন না? ছিলেন না? হযরত মুজাদ্দিদ আল-বাসানি হতভাগা আকবরের বিরুদ্ধে ছিল, আমার মুজাদ্দিদ জামান ব্রিটিশদের বিরুদ্ধে ছিল। আজকে যারা জালিম, তাদের বিরুদ্ধে আমরা থাকবো না? থাকবো না। আর জালিমদের মধ্যে থেকে সব থেকে বড় জালিম তো তারা যারা আল্লাহর ঘরকে ভাঙতে চায়, যারা মসজিদকে ভাঙতে চায়, যারা ওয়াকফকে মিটাতে চায়, যারা কবরস্থানকে মিটাতে চায়, যারা ঈদগাহকে মিটাতে চায়। আজ এই দরবারের মাজার, দরবারের মাদ্রাসা, এগুলো কেউ তাদের টার্গেট। হাত্তাকে মুজাদ্দিদ জামানের পুরপুরা দরবার শরীফকেও তাদের টার্গেট। তাদের টার্গেট গরিবের নওয়াজের মাজারকে ভেঙে দেওয়া। আজকে যে গরিবের নওয়াজ ভারতবর্ষে আমাদেরকে বসালেন, আমরা বেঁচে থাকতে গরিবের নওয়াজের এবং তার উত্তরসূরিদের উপরে কোন রকম আশ রাখতে আমরা দেবো না। বলুন ইনশাআল্লাহ। গরিবের নওয়াজ আমাদেরকে বসিয়েছে, গরিবের নওয়াজ একটা উটকে বসিয়েছে, তাকে তোলার ক্ষমতা এদের উত্তরসূরিদের ছিল না। সেদিন গরিবের নওয়াজ 90 লক্ষকে ইমানের কলিমা পড়িয়ে ভারতে বসিয়ে দিয়েছে। সেই 90 লক্ষ থেকে আজকে 60 কোটি 607। আরে সেদিন তোরা উটকে তুলতে পারিস, গরিবের নওয়াজের বসানো 60 লক্ষকে তুলবি। এ স্বপ্ন যারা দেখছে তাদের মেন্টাল হসপিটালে পাঠানো দরকার আছে। দুঃখ একটা জায়গায় আমরা ভীতু হয়ে গেছি। এইটা দুঃখ, অন্য কোনো দুঃখ নেই। ঠিক সেদিন আমাদের হাতে অস্ত্র ছিল না, আজও নাই। সেদিন আমাদের হাতে ম্যান পাওয়ার ছিল না, আজও নাই।
সেদিন আমাদের সংখ্যা আজকের সংখ্যার থেকে বেশি ছিল না, কিন্তু আজকালও বেশি। সেদিন হয়তো এত মুক্তি মওলানা ছিল না, তারপরেও সেদিন আমাদের অন্তরে আল্লাহর ভয় আর নবীর প্রেম এত অগাধ ছিল, আমাদের মোকাবেলায় দাঁড়াবার পর্যন্ত কেউ সাহস দেখায়নি। আর আজকে আমার কোরআনের কেউ সূরা তাওবার 5 নম্বর আয়াতকে কেউ ভুল বলেছে, কেউ বলেছে হিংসা ছড়াচ্ছে, কেউ বলছে কোরআন, কেউ বলছে ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়, কেউ বলছে মাদ্রাসায় নাকি জঙ্গি ট্রেনিং হয়। এটা বলতে বলতে আবার কেউ বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এরা এত কথা বলার সাহস পাচ্ছে একটাই কারণ, আমরা এদের কাছে বিক্রি হওয়া গোলাম হয়ে গেছি। তাই এ যুবক, ওঠো, দাঁড়াও, এদেরকে বুঝিয়ে দাও আমরা সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরা খালেদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা ওমর ফারুকের উত্তরসূরি। আমরা সংখ্যা কম হতে পারে, কিন্তু মনে রেখে দিও আমাদের ভেতরে যে ঈমানের পাওয়ার আছে, এই পাওয়ারের কাছে দুনিয়া বারবার প্রমাণ হয়েছে, আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। যে সালাউদ্দিন আইবির কথা বলছিলেন, একটা কথা বলে যায়, আজকে যে মসজিদে আকসা বেদখল করে নিয়েছে জালিমরা, ওই মসজিদে আকসাকে একদিন সেলিবিয়া সৈন্যরা দখল করেছিল। 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। আমাদের সংখ্যা ছিল মাত্র 12,000। সালাউদ্দিন আইবির নেতৃত্বে এই 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসার 4 লক্ষ সেলিবিয়াদের বিরুদ্ধে যখন সালাউদ্দিন আইবি আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে বলল, 4 লক্ষ সেলিবিয়ারা পালাবার রাস্তা খুঁজে পেল না, মসজিদে আকসাকে আল্লাহ বিজয় দিয়ে দিলেন। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। তাই এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, তোমার আমার ভয় তোমাকে আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই রাসূল বললেন আমার উম্মত মার খাবে, কারণ সংখ্যা কম হবে না, তাদের অন্তরে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, মৃত্যুর ভয়, দুনিয়ার জালিম তাগুতি শক্তির ভয় ঢুকে যাবে। এই ভয় এমনি এমনি ঢুকে নেই, এই ভয় আমাদেরকে ঢুকানো হচ্ছে, 2 ভাবে ঢুকানো হচ্ছে। একভাবে যারা মারছে, ফিল্ম তৈরি করে ছাড়ছে, দেখলেন না সানাউল জুমা আর তাবরে বিভিন্ন রকম আনলো, এইভাবে। আর একভাবে হচ্ছে কিভাবে, মাফ করবেন, আমার কমেরই একদল উলামারা আমাদের মধ্যে ভয় ঢুকাচ্ছে। বড় দুঃখ এটা, বড় দুঃখ এটা। তাই আমি আপনাদেরকে বলবো, ভয় একমাত্র করবেন কাকে? বলুন। আল্লাহ কোরআনে তাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা আমি আল্লাহ আমাকে ভয় কর। আর তারপরেই বলছে কোন মাসাদিকি, তার মানে সত্যবাদীদের কাছে গেলে সত্যবাদীরা তোমাদেরকে ট্রেনিং দেবে আমার ভয়েরই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে যারা ভয় করবে, বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা রাসূল বলেছেন, আমার উম্মত মার খাবে, তার কারণ দ্বিতীয় হলো তারা লুবি হয়ে যাবে। বলুন লুবি, লুবি হয়েছে নয়? অথচ আমরা সেই সাহাবাদের উত্তরসূরি, যে সাহাবা হুজুরকে নিয়ে মক্কার মরুভূমি বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো, চাপিয়ে দিয়ে বলতে লাগতো, এ বেলাল আল্লাহ ছেড়ে দে, এ আমল করে খালিদ বিন ওলীদ আল্লাহ ছেড়ে দে, এ আমল করে সুমাইয়া আল্লাহ ছেড়ে দে। এইভাবে বারবার সাহাবা হুজুরকে এমন টর্চার করা হতো। সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী, যিনার নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে খ্রিস্টান বাদশারা বন্দী করে নিয়ে গেলে, নিয়ে গিয়ে বলতে লাগলে, এ খুবাইব, আল্লাহ রাসূলকে ছেড়ে দাও, তোমাকে আমরা রাজত্ব দেবো। রাজত্ব লোভ দিচ্ছে, অর্ধেক রাজত্ব দেবো, সেই লোভ দিয়েছে। এ খুবাইব রে, তুমি রাসূলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তোমাকে অনেক ধন দৌলত দেবো, সুন্দরী নারীর সঙ্গে নিকাহ দেবো, কত লোভ লালসা দিচ্ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই খ্রিস্টান বাদশাকে বলতে লেগেছে, এ জালিম বাদশা, তোমরা যতই চেষ্টা করো না কেন, মুহাম্মদ আরবীর গোলাম যারা হয়, মুহাম্মদ আরবীর শের যারা হয়, তারা মরে যাওয়া পছন্দ করবে, দুনিয়ার রাজত্ব নেবে না। আল্লাহ
সাহাবী হুজুর হযরত খোবাইব হুজুরকে এবারে পরিবারদের ময়ার কথা বলছে, তুমি যদি চাও বাবার কাছে, মায়ের কাছে, সন্তানের কাছে, স্ত্রীর কাছে যেতে পারবে, শুধু মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। হযরত খোবাইব হুজুর বলতে লেগেছে, আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ রাসূলকে ছাড়া পছন্দ করি না। হযরত খোবাইব হুজুরকে এবারে সুরের কাছে নিয়ে যাচ্ছে, সুরিতে চাপিয়ে হুজুরকে শহীদ করে দেবে। এই সময় বলতে লেগেছে, এ খোবাইব, শেষবার তোমাকে একবার সুযোগ দেওয়া হচ্ছে, শুধু তুমি মুহাম্মদকে আমাদের কাছে এনে দাও। হযরত খোবাইব হুজুর বলতে লেগেছে, আমার সাথী ভাইগুলোকে তোমরা শহীদ করে দিয়েছো আমরা দেখেছি, কিন্তু মনে রেখে দিও, আমি খোবাইব শহীদ পছন্দ করব। আমার রাসূলুল্লাহর পায়ে কেউ যদি একটা কাঁটা ফুটাবে বলে, আমি রাসূলুল্লাহর পায়ে কাঁটা না ফুটাবার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি পরিবার সহ জীবন দিতে রাজি আছি, কিন্তু রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটাকে পছন্দ করব না। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর দিনকে যারা মিটাচ্ছে, নবীর দিনের যারা দুশ্মনী করছে, আমরা 500 টাকায় তাদের কাছে বিক্রি করি। একটু উপরে উঠলে 1000 টাকা, আর একটু ভিআইপি লোক হলে 10,000, আর একটু ভিআইপি হলে 1 লাখ, আর একটু ভিআইপি হলে একটা গাড়ি, আর একটু ভিআইপি হলে গাড়ির মাথায় আলো, আর একটু ভিআইপি হলে কলকাতা একটা ফ্ল্যাট। ব্যাস, দিন যা হয় দিয়ে যাও, মসজিদ থাকে থাকবে, না থাকে না থাকবে। আজকে সবচেয়ে বড় দুঃখ, ইসলামকে কখনো কেউ সামনে সামনে মোকাবিলা করে যারা রুখতে পারে না। আজ আমার জাতের মধ্যে গদ্দার ঢুকে গেছে, ওই গদ্দাররা তারা আজকে ভেতরে ভেতরে সেটিং করে নিচ্ছে। গত 8 বছর ধরে বলছি অকাল যাচ্ছে, বলেছি না বলিনি? সাক্ষী আপনারা যান, শুনেছেন না শোনেন? গত 2022 সালে বলেছিলাম, একটা দিন আসছে ভোটের লাইনে দাঁড়াবি, দেখবি ভোটার তালিকায় নাম নাই। আবার দিয়ে বলুন, বলেছি না বলিনি? আজকে মিলছে না মেলেনি, কিন্তু এরপরেও বলবো, আল্লাহ একটা লাঠি দিয়েছে, ওই লাঠি দিয়ে যেখানে যা পিটাবার পিটিয়ে ঠিক করা হচ্ছে, ঘাবড়াবার কিছু নেই। আমরা ইনশাল্লাহ আছি, বেঁচে, মরে যাইনি, আমরা বেঁচে আছি ইনশাল্লাহ। কিন্তু কথাগুলো কি মিলছে না মেলে নেই? হ্যাঁ, এরকম হয় আল্লাহকে করো, অন্য কাউকে নয়, আর লোভ করো না। আমার নবী সাহাবারা কেমন ছিলেন? আল্লাহ নবী সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, আগে একটা বললাম খোবাইব, এবার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইনাকে আগুন তৈরি করেছে। মন দিয়ে শুনবেন, আগুন করেছে যেমন শিক্ষা আমরা করি। আগুন তৈরি করে হযরত খাব্বাব হুজুরকে হাত পা ধরে বেঁধে ওই আগুনের উপরে বসিয়ে দিয়েছে। আগুনের তাপেতে খাব্বাব হুজুরের চামড়া পুড়ে গেল, আগুনের তাপেতে গোশ পুড়াতে লেগেছে। গোশ যখন পড়ে দেখবেন পানির রস বাইর হয়, ওই রস বেরোতে বেরোতে এমন করে আগুনটা বন্ধ হয়ে যেতে লাগলো। হযরত খাব্বাব হুজুরকে দেখা যায় এই যুবকের আগুন থেকে নামিয়ে দিয়ে আবার আগুন তৈরি করেছে। আবার খাব্বাব হুজুরকে হাতে পায়ে দড়ি বেঁধে আবার ওই জায়গাতে বসিয়ে দিয়েছে। আবার কোমরের গোস্তর রস ঝরে 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 আবার আগুনটা নিভিয়ে যাচ্ছে। শুনছেন তো আপনারা? গুনাহ করলে 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 গুনাহ করে করে যদি পৃথিবীর পরিমাণ গুনাহ করে ফেলো, তাও আল্লাহ পাকের কাছে কাঁদলে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু দিনে যদি ক্ষতি করো, ইসলামের যদি ক্ষতি করো, আমার আল্লাহ মাফ করে দেবে না গো। কেননা ইসলামের জন্য আল্লাহ নবীর সাহাবাদের যে কুরবানি, ইসলামের জন্য আমার নবী পাকের নওয়াজা ইমাম হোসেন পাকের যে কুরবানি, ইসলামের জন্য আল্লাহ ওয়ালাদের যে কুরবানি, এই কুরবানিকে খতম যদি করতে যাও, আল্লাহ পাক তোমাকে আমাকে ছাড়বে না। গান শুনেছো, সিনেমা করেছো, যাত্রায় গেছো, জেনা করে ফেলেছো, এত বড় যদি পাপ করে ফেলো, আল্লাহ পাকের কাছে কাঁদো, তওবা করো, আল্লাহ গফুর গফফার তোমাকে আমাকে ক্ষমা করে দেবে।
দেবে, তিনি ওয়াদা করে নিয়েছে। কিন্তু মনে রাখবে আমার রাসূলুল্লাহ দস্তরখান বিছিয়ে খাওয়াটা হলো সুন্নাত। কেউ যদি তোমার নেতা বলে দস্তরখান চলবে না, তুমি যদি মনে করো সামান্য একটা দস্তরখানের ব্যাপার নেতার সাথটা দিয়ে দেবে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি তুমি কাফের হয়ে যাবে। কেন তুমি রাসূলুল্লাহ সুন্নাত ছোট দেখলে দেখি হবে, ওটা আমার রাসূলুল্লাহ সুন্নাত, নবীর পছন্দ। নবীর পছন্দকে যে তুচ্ছ তাচ্ছিল্য বা ইনকার করে নেবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন নবীর পছন্দকে অস্বীকার করলে, নবীর পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ঈমান থাকে না, ঈমান থাকে না। মুজাহিদুজ্জামান দাদাখলের পীর কেবলা ওসিয়াতনামার মধ্যে লিখে দিয়েছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি কেউ যদি না রাখে সে কাফের হয়ে যাবে, এমনটা লেখা নয়, সে ফাসিক হবে। কিন্তু দাড়ি টুপি জুব্বা পাগড়িকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। বিষয়টা লিখছে, কারণটা কি? মুজাহিদুজ্জামান বলছে এটা হযরতের পছন্দ, অর্থাৎ নবী পাকের পছন্দ। এই নবী পাকের সুন্নাত, নবী পাকের পছন্দকে কেউ মিটাতে চাইবে আর তুমি তার সাপোর্ট করবে, এর মানে তোমার কাছে নবীর সুন্নাত আগে না, তোমার দল নেতা নেত্রী আগে, তার মানে তোমার মধ্যে ঈমান আর রইল না। এই সাবধান সতর্ক করে দিয়ে যায় এ দুনিয়ার আজকের আবু জেহেলরা আমার নবীর দিনকে মিটাতে চেয়েছে। যুগে যুগে দুটো দল ছিল, একটা রহমানের আর একটা শয়তানের। সেদিন রহমানের দলে ছিল মুসা নবী, ফিরআউন ছিল শয়তানের দলে। সেদিন রহমানের দলে ছিল ইব্রাহিম নবী, শয়তানের দলে ছিল নমরুদ। সেদিন রহমানের দলে ছিল আমার ইমামে হোসেন বাপ, আর শয়তানের দলে ছিল এজিদ। সেদিন রহমানের দলে ছিল আমার গরিবে নওয়াজ, আর শয়তানের দলে ছিল জালিম শাসক। আজকে রহমানের দলে আব্বাস সিদ্দিকী আছে না নাই দেখো, তবে আমি চ্যালেঞ্জে বলে যাচ্ছি আজকে শয়তানের দলে মোদি আর মমতা রয়েছে, অসুবিধা হয়েছে। আমি যদি রহমানের দলে থাকি তোমার তাহলে আজকে আমার দিকে সাথ দিতে হবে না, হবে না? লড়াই সেদিনও দুটো, আজকেও লড়াই দুটো। আমি কিছু ভুল বললাম? যারা আমার মসজিদ ভাঙতে চায়, যারা মাদ্রাসা মিটাতে চায়, ঈদগাহ খানকা কবরস্থান মিটাতে চায়, এরা আজকের ফিরআউন বলতে কারো আপত্তি আছে? এরা সর্বোচ্চ কি করতে পারবে? এরা সর্বোচ্চ আপনাকে মেরে দেবে। আরে মরণ যদি থাকে একদিন মরতেই তো হবে। কারো হাতে থাকলে তার হাতেই মরবেন, কারো হাতে না থাকলে কারো হাতে মরবেন না। অত ঘাবড়ে কি আছে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। হক কথা বলুন, নাই কথা বলুন, সত্য কথা বলুন। আপনি যদি সামান্য পেটের জন্য কেউ আপনাকে দুমুঠো ভাত দিয়েছে, একটু ছোট পদ দিয়েছে, বা একটু কিছু হারামের ইনকামের দরজা খুলে দিয়েছে, ইনকাম কর, আমার দালালি কর, হারাম নে, আমার দালালি কর, আপনি যদি তার পক্ষে লড়াই করে মানুষকে মারতে পারেন, খুন করতে পারেন, মানুষের ঘর ভাঙতে পারেন, তাহলে যে আল্লাহ আমাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, দুটো চোখ দিয়েছে, জওয়ানের মুজাহিদের আওলাদ করেছে, নবী বংশের আওলাদ করেছে, সেই আল্লাহর ভয়ের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়ে দিল, না দিয়েছে? বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন যে সবই ঠিক আছে, আব্বাস সিদ্দিক এটা বলছে কেন? সবই ঠিক আছে, তোমার নেতা নেত্রী আমার মাদ্রাসা বিরোধী করছে কেন? ওই বেলায় মুখ খুলে নেই, আমার বেলায় মুখ খুলছে কেন? তার মানে তোমার কাছে মসজিদ মাদ্রাসা আগে নয়, তোমার কাছে দুনিয়ার নেতা নেত্রী আগে। হ্যাঁ যুবক, তুমি এখন তো ঠিক আর হ্যাঁ সুবহানাল্লাহ বলছো, কাল ওই ছোট্ট বাক্সর সামনে আমি থাকবো না। মনে রেখে দিও আমার আল্লাহ থাকবে। পরীক্ষা দিনের সময় ভাববে ককাবকে মিটাতে দিলাম না বাঁচাবার জন্য দিলাম। ওইখানে তোমার যদি মনে হয় যে না আমার অকাব যাই যাক আমাকে 1000 টাকা দিয়েছে, ঠিক আছে, তা মতো বোঝাপড়া হয়ে যাবে।
আমি আবার বলছি, কোন ফাইসাল্লাহর রেজালের জন্য আমি ওয়াজ করি না। ফাইসাল্লাহ জমিনে হয় না, ফাইসাল্লাহ আসমানে হয়। আমি ডিউটি পালন করছি যে আল্লাহ, সেদিন মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে লড়েছিল, সেদিন আমার বাপ ইব্রাহিম নবী নমরুদের সঙ্গে লড়েছিল, কি আমাদের আয় তাদেরই উত্তরসূরি হিসাবে এবং আমাদের জান্নাতি যুবকদের সর্দার ইমামে হোসাইন পাক এজিদের বিরুদ্ধে লড়েছিল। আমরা হোসাইনের গোলাম। আল্লাহ তাই প্রমাণ দিচ্ছি, আজকের দিনও যারা ফেরাউন আবু জেহেল এজিদ আছে তাদের বিরুদ্ধে আমি আব্বাস লড়ছি। আলহামদুলিল্লাহ আমরাও লড়ছি। হাতে আছেন? ঠিক বলছে? দরবারে বসে একবার হাত তোলেন। নারে তাকবীর, নারে দিনের, নারে দিনের, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ। নারে দিনের, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারে দিনের, মুক্তি একদিন হবে। আর যদি পানি গবরা দরবারে আমার আল্লাহ আমার শেষ নিঃশ্বাসের যদি কি বলে টাইম রাখে, এখানে আমার নিঃশ্বাস চলে যাবে। এটাই হলো জিন্দেগি। আর যদি আমার আল্লাহ আমার হায়াত রাখে পুরো দুনিয়া এই জায়গায় হয়ে আমার কিছু করতে হবে। এটাই হলো ইমান। এই ইমান কই আমাদের? আজকে এই ইমান নেই বলেই তো যারা সিধে হয়ে দাঁড়াতে পারেনি তারা আমাদের সামনে বড় বড় নেতা ঘুরে বেড়ায়। যারা পাক পবিত্র পৃথিবীর বোঝে না তারা বড় বড় আগে কিছু কাঁই কাঁই করে ঘুরে বেড়াচ্ছে। সব দোষের মাস্টার মাইন্ড আমরা। আমরা খুশি, পরের লোকের উপর আঘাত দেবো না, আমি নিজের ঘরকে বলবো। তো ভাইরা আমার, মনে রাখবেন, গরিবের নওয়াজ আমাদেরকে হিন্দুস্তানে বসিয়েছে। আর গরিবের নওয়াজের একটা উটকে তোলার কারো ক্ষমতা নেই। আর 60 কোটি গরিবের নওয়াজের বসানো নবীর গোলামদের ঘরে কেউ তোলার স্বপ্ন দেখছে আর আমরা ঘাবড়ে বসে আছি। এই ঘাবড়ে যদি না গিয়ে এতদিন লড়াই করতাম, এতদিন মনে হয় ওকে তুলে ফেলে দিতে পারতাম। কথা বুঝে আসছে? কেন আমরাই পারি, আমরাই পারি কীটনাশক ভালোভাবে মেরে দিতে। আমরাই পারি। তাই আপনাদের বারবার বলে যাচ্ছি, সব জায়গায় বলেছি, আর এত বড় দরবারেও বললাম, অসুবিধা হলো কেন? কেন আমায় দাওয়াত যখন করেছেন আমি তো বাপ এই লয় নিল। ঠিক আমি মুরব্বীর দিকে তাকাবো না, তোমাদের দিকে তাকাবো। ওনারা আমার বাপের কাতারের লোক, তোমরা আমাদের কাতারের লোক। আমি তোমার দিকে তাকাচ্ছি। হ্যাঁ, কিন্তু একটা শেষ কথা বলবো, আমরা আল্লাহ ও রসুলের জন্য জীবন কোরবান করতে পারবো তো? সত্যি বলছেন তো? তাহলে আলোচনা একটু করি। তার আগে আমার মাথায় একটা টেনশন আছে। দরবার তো আমরাই তৈরি করি নাকি? দরবারের সুখে দুঃখে যারা সাথ দেয় তারাই তো ভক্ত মুনি, তাই তো নাকি? সেই জায়গায় এই দরবারে নিশ্চয়ই বয়োজ্যেষ্ঠ যিনি রয়েছেন, তিনি আমার কানে কানেও বলেছেন, আর ভাই ও মাইকে বলেছেন, শুনেছেন যে একটা জায়গা খরিদ করা হবে নিশ্চয়ই আল্লাহ রসুলের জন্য। সেই জায়গায় আমি একটু এই কাজটা প্রথম করে নিই, তারপরে দিকে যাচ্ছি। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি খুশি মনে, কোনো চাপাচাপি নেই। তবে মনে রাখবেন, সমস্ত জায়গাতেই দান করলে নেকি হয়, কিন্তু দরবারে বসে অলির দরবারে বসে দিচ্ছি, এর একটা